দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। খোল খরতালের দরকার নেই, শুধু হাতে তালি দিয়ে হরিনাম করবেন। এখন আশ্চর্য কি জানেন, যে একাদশী করে না ওর উপরে আমার রাগ নেই, সে না করতেই পারে। কিন্তু কথা হলো যে একাদশী করে না ওর উপর রাগ নেই। রাগটা কার উপরে? একাদশী যে করছে ওকে যে টোন টিটকিরি কাটছে, রাগটা তার উপরে। তুমি উচ্ছন্নে যাচ্ছ, যাও না, ওকে টেনে নিয়ে যাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, এই কার্তিক মাসে ভোরবেলা উঠে মানুষে হরিনাম করে, করে না? মানুষ যে হরিনাম করছে অন্য কেউ বাধা দেয়নি, বাঙালিরা বাধা দিচ্ছে, বলে নাম আসতে কর, ঘুমোতে পারছি না। সারা জীবন তো ঘুমোচ্ছে। হ্যাঁ, এক মাস না ঘুমোলে কি ওখান দিয়ে ঝোল চলে যাবে নাকি? অসুবিধে কোথায়? মনে রাখবেন, জীবনের হাফ পরমায়ু তো ঘুমিয়েই কেটে গেল আমাদের সব সময়ের জন্য। আপনি যাই করুন, কর্মটা ভালো করবেন সব সময়। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটতে হবে। সারা জীবন ধরে কেউ যদি উচ্ছে গাছ লাগায়, সে মরার সময় আম চাইলে পাবে না, তাকে উচ্ছেই নিতে হবে। দস্যু রত্নাকরের কথা মনে নেই? কর্ম খারাপ, যার জন্য উই ঢিপির মধ্যে বসে নাম করতে হয়েছে। রাম উচ্চারণ হয়নি, মরা উচ্চারণ হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। জীবনে না করবেন অন্যায়, আর না সহ্য করবেন। কেন জানে? অন্যায়কে কেউ যদি সহ্য করে সেও কিন্তু একটা অপরাধী। তাই জন্য সবসময় মাথায় রেখে বলা হয়েছে, তুমি যাই করো না কেন কর্মটা ভালো করো। অর্জুন ভালো কর্ম করেছে, কৃষ্ণকে পেয়েছে। দুর্যোধন খারাপ কর্ম করেছে, কৃষ্ণ পায়নি, পেয়েও হারিয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা তো ঘুমিয়েছে। দুর্যোধন বলে তুমি আমার দিকে এসো, অর্জুন বলে তুমি আমার দিকে এসো। ভগবান বলে আমি কার দিকে যাব এটা সকালবেলা ঠিক করব, আপাতত এখন বাড়ি যাব। বলে তা কি হয়? দুর্যোধন কৃষ্ণের এই গল্প, দুর্যোধন কৃষ্ণের কাছে গিয়ে বলছে তুমি তো সারা জীবন শুধু দুধ খেলে, মাখন খেলে। এই গোয়ালার ছেলে কোথাকার, দুধের মধ্যে এক চামচ হরলিক্স দিয়ে দিলে খেতে কেমন হয় তুমি জানো? বলে না, আমি তোমাকে খাওয়াবো, আমার দলে এসো, হরলিক্স খেলে বল বাড়ে। হ্যাঁ, কৃষ্ণ বলে আমি সে হরলিক্স খাবো ক্ষণে, এখন বাড়ি যাই। ঘরে গিয়ে শুয়ে পড়েছে, মাথার সামনে একটা সোনার আসন পেতে রেখেছে, পায়ের সামনে ছেঁড়া চট। যাকে উঠে যার মুখটা প্রথমে দেখব তার দলে যোগ দেব। কৃষ্ণ তো জানে দুর্যোধন জীবনে ওই ছেঁড়া চটটায় বসবে না। কেন? দুর্যোধন মানে কি জানো মা? দুর্যোধন মানে হলো দুর্জন বৃত্তি করে যে ধন উপার্জন করে তার নাম দুর্যোধন। যে খারাপ পথে পয়সা রোজগার করে তার নাম দুর্যোধন। সে কখনো ছেঁড়া আসনে বসে না। হ্যাঁ, একটু গদি চাই না, একটু গদি হলে ভালো হয়। যাক, গদিটা মাথার কাছে আছে। আর অর্জুনকে না, যে জগতের সমস্ত বিদ্যাকে অর্জন করেছে তার নাম অর্জুন। তাহলে অর্জুন তো জানে কৃষ্ণকে কি করলে পাওয়া যাবে। কিন্তু আশ্চর্য কি, ও অর্জুন ঘুম থেকে উঠার আগে দুর্যোধন ঘুম থেকে উঠে চলে গেছে। অর্জুন তাড়াহুড়ো করে উত্তরীয়টা কাঁধে ফেলে ছুটে যাচ্ছে, গিয়ে দেখে দুর্যোধনের জুতোটা পড়ে যাচ্ছে বাইরে। হায় হায় হায়, শেষ হয়ে গেল, যেটুকু আশা ছিল শেষ। ঘরের মধ্যে ঢুকে দেখে দুর্যোধন কৃষ্ণের মাথার সামনে বসে পায়ের উপরে পা তুলে পা দোলাচ্ছে।
অর্জুন মনে মনে ভাবছে এখনো কিছুটা আশা বেঁচে আছে, মরেনি। আশায় মাছে চাষা, চাষ করে সকলে, ধান ফলবে কপালে। সময় বুঝে করলে চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, একবারে সমূলে সাড়ে সর্বনাশ। বুঝতে হবে তো, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দুর হবে কি। অর্জুন গিয়ে মুখ শুকনো করে পায়ের কাছে বসে আছে। কৃষ্ণ ঘুম থেকে উঠে, আচ্ছা ঘুম থেকে উঠলে আগে কোন দিকে চোখ যায়? পায়ের দিকে যায়। আপনারা ঘুম থেকে উঠে কৃষ্ণের দিকে তাকিয়ে প্রণাম করবেন, কেন জানেন? কৃষ্ণ আপনাদের দেখতে না পেলেও আপনারা যেন কৃষ্ণকে দেখতে পান। ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে ওইসব করলে হবে না, ওইসব করলে হবে না। হ্যাঁ, কৃষ্ণ উঠে বসে অর্জুনের সামনে বলছে, কে অর্জুন, কখন এলে? চা শরবত কিছু খেয়েছো? ঠান্ডা কার্তিক মাস পড়ে, একটু কফি খাও। বলে আমি কিছু খাবো না। দুর্যোধন পিছন থেকে ডাক দিচ্ছে, কৃষ্ণ আমি কিন্তু অনেক ভোরে। কে তুমি, কখন এলে? দুর্যোধন বলে আমি অর্জুনের সাথে 1 ঘন্টা আগে। বলে আর হবে না ভাই, ও দলিল লেখা হয়ে গেছে, রেকর্ড বেরিয়ে গেছে। আমি তো ঘুম থেকে উঠে যার মুখ দেখবো তার দলে যোগ দেবো, তোমায় বলেছি। তা আমি তো তোমাকে দেখতে পাইনি, আমি অর্জুনকে দেখেছি। তুমি মাথার কাছে বসেছো কি জন্য? মনে রাখবে, ভগবান মানুষকে সুখ দিয়ে দেখে, সুখ পেলে তুমি ভগবানকে ভুলে যাও কিনা। যার জন্য দেখবে ওই সোনার আসনটা হচ্ছে সুখের মতো। সুখের দিনে যে ভগবানকে মনে রাখে, ভগবান তার সঙ্গে থাকে। তাই সব সময়ের জন্য হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন রহুজনি মা। হরি বলো মন রে আমার, হরি বলো আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহয় বিরাজ। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। আমি কিছু কিছু মেয়েদের দেখি জানেন, দেখে হাসিও লাগে আবার দুঃখ লাগে। এই যে কীর্তনের বক্সটা বাজছে না, যেখানে বক্সটা বাজে ওরা বক্সের সামনে দিয়ে এমন কিছু এমন করে ভঙ্গি করে যায়, আহা যেন অসামাজিক কিছু একটা হচ্ছে আর কি। হ্যাঁ, বক্সের বাবা, এখন দুর্গাপূজায় ডিজে বাজে, ও দারুণ হচ্ছে, সামাজিক, ওটাই সামাজিক। ডিজে ডাইরেক্ট জাহান্নাম, সোজা চলে যাবে, কেউ বাকি থাকবে না। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও গাও হইয়া
কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই করবি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন কারো আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার নিন্দা করে যায় ওকে বলে কুটুম। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে ও হাত ধরে তোমায় সে, ওগো হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বিদায় হরি বল। হরি মালা হরি মালা মনরে আমার, হরি মালা হরি মালা মনরে আমার। কেউ তো কারণ হয় এ কথাটা সত্য। তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য। কেউ তোমার না, এ কথা যে সত্য, ভেবে ভেবে আমার সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য। তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য। কেউ তোমার না, এ কথা যে সত্য, ভেবে ভেবে আমার সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো সকালে কি বারাতি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওই দেখো সকালে কি বারাতি দিনে। পুরীতেছে মানুষে পুরিতেছে মানুষে, ওগো পুরীতেছে মানুষে পুরিতেছে মানুষে। যত অহংকার। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বাবা হরি বাবা মনরে আমার, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর, প্রভু অবিরাম। হরি বল হরি বল মনরে আমার। হরি বল হরি বল মনরে আমার। হরি বল হরি বল মনরে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। মহাপ্রভু শেষবারের মতো ছেলেটাকে রক্ষা করার চেষ্টা করছে।
তুই আমার কাছে পাপ চাইলে তোকে আমি দেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুরা, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই বলেছে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। সে কি রে? আরে আমার বিয়ের জন্য মেয়ে তো আমার মা দেখলো, আমি আমার, তাহলে বিয়ে হলো না? এই কথা বলা মাত্র শিবাসঙ্গনে প্রত্যেক দিন কীর্তন হয়ে যাওয়ার পর একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। মহাপ্রভু সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের বিয়ে দেবে বলে মনস্থির করলেন। মেয়েটির নাম ছিল পদ্মাবতী। শুভ দিনে শুভক্ষণে বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত মহাপ্রভু এক করে দিলেন। পদ্মাবতীকে নিয়ে বাসুদেব দত্ত ফুলশয্যার ঘরে প্রবেশ করলো। আস্তে ফুলশয্যার ঘরে প্রবেশ করে বাসুদেব দত্ত পদ্মাবতীকে দেখাচ্ছে, দেখো পদ্মা, একটা পালঙ্ক সুন্দর করে সাজানো হয়ে আছে ফুল দিয়ে। বলে হ্যাঁ, কেন? আজ আমাদের ফুলশয্যা। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? সেদিন ফুলের উপরে ঘুমিয়েছে, ফুলশয্যা হয়েছে। আজ যেদিন চির ঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমার অন্তিম শয্যা হবে। আমাকে বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে। ভক্তমণ্ডলী ভক্তিমতিময়। পদ্মাবতী বড় চালাক। কি উত্তর দিল? উত্তর দিচ্ছে, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকো। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, তোমাকেও পাবো আর ফুলটাকেও পাবো। বাসুদেব দত্ত বলছে, শোনো, আমি কিন্তু প্রত্যেক দিন শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম সংকীর্তন করে আসো, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। হ্যাঁ, বাসুদেব দত্ত যায়, ফিরে আসে, আর ফিরে আসার পরে ওখানে গিয়ে যা যা ঘটনা হয়েছে সব এসে পদ্মাবতীকে প্রত্যেক দিন বলে। আজকে বাসুদেব দত্ত ফিরে এসেছে, ফিরে এসে পদ্মাবতীর বাসুদেব দত্তের চরণটা সেবা করছে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আমি যে তোমাকে প্রত্যেক দিন বলি ভগবানের কথা, আজকে কিন্তু বলার পরে আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি কি শুনলে? কেন? নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তন। হ্যাঁ, পদ্মাবতী বাসুদেব দত্তের চরণ সেবা করছে, আর বাসুদেব দত্ত পদ্মাবতীকে শোনাচ্ছে, জানো তো আমি দেখে এলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একদিকে রাম একদিকে কৃষ্ণ, একই অঙ্গে সব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরিণ সুধা মাখা এই না। কৃষ্ণ কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিণ সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিণ সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা
জপরে জপরে রসনা নাম জপরে জপরে রসনা তিনবার জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এ নাম জপ হলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারে নাম এই নাম জপ মলয় মনরে জপনা জপনা হ্যালো হ্যালো জপনা জপনা অবিরাম নাম জপনা জপনা অবিরাম এই নাম জপ মলয় মনরে দূরে যাবে জালা প্রেম পারাপারে নাম জপরে 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 রসনা 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 মধু মাখা এই নাম হরি সুধা মাখা হরি হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা যেই ডাক দিয়েছে উঠে বসল।
উঠে বসলো, আর উঠে বসে কি গো হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই, তুমি জানো না? না না আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি মন দিয়ে সব শুনছিলাম। হ্যাঁ, যে কথা বলেছে, তবে আস্তে আমার গুরুদেবের সঙ্গে বসে আমি আলোচনা করছিলাম আসরে আসার আগে। যে এই বছর এই যে কার্তিক মাস চলছে, এই বছরই হাওড়া জেলায় রাত্রি 10টার আসর লাস্ট। আগামী থেকে রাত 10টায় আসর দিলে হাওড়া জেলা গান বন্ধ, গাইব না। বহু আসর ছেড়ে দিয়েছি, অনেক কম, কেননা রাত্রি 11:30টার পর যত ভালোই কীর্তন হোক মানুষের ঘুম পায়, কেন ঘুম আসবেই, কিছু করার নেই। বাসুদেব দত্ত পদ্মাবতীর সামনে দাঁড়িয়ে বলছে, পদ্মা এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি তুমি যদি মন দিয়ে শুনেই থাকো তাহলে আমায় বলো আমি কি বলেছি। যেই বলেছে কি বলেছি, পদ্মাবতীর সঙ্গে সঙ্গে বলছে, শোনো স্বামী, তুমি যা বলেছ আর আমি যা বুঝেছি সেইটা আমি তোমার কাছে চাইব, তোমায় দিতে হবে। কিন্তু গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, আমায় গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমায় পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, ওই না পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, আজ গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও, আমায় গৌর এনে দাও। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্ম নিয়ে নিয়েছে। শোনো পদ্মা, তুমি যে গৌড়কে চাইছো, গৌড় কিন্তু সচি মায়ের ছোট ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যা দুবার বিয়ে হয়ে গেছে, তাকে বলছে ছোট ছেলে। শোনো, তবে আমি শুনেছি 1 মাস পরে নাকি গৌড়ের বাবা মা সারা জীবনের মতো গৌড়কে রেখে দিয়ে বিদেশ চলে যাচ্ছে। তুমি যদি আমাকে 1টা মাস সময় দিতে পারো না, আহা 1 মাস পরে আমি তোমায় গৌর এনে একবারে কোলে দিয়ে দেব। মনে মনে ভাবছে, দেব তো বললাম, দেব যখন বলেছি দেব, তবে জ্যান্ত দেব এটা বলিনি। মাটির দিতে পারি, কাঠের দিতে পারি, সোনার দিতে পারি, লোহার দিতে পারি, রূপার দিতে পারি, দেব। পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত
ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে, গৌর আনতে যাচ্ছি। মনে পড়ে গেছে আমার যা আর্থিক সঙ্গতি তা দিয়ে আমি তো গৌরকে বানাতে পারবো না, আমি বরং ওই একটা মাটির ঠাকুর বানিয়ে আমার স্ত্রীকে দিয়ে দেবো। মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়, পটদার মিস্ত্রি। মনে পড়ে গেল কুমোরটুলির, বর্তমান কুমোরটুলি ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা গিয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়েছে। বন্ধু কে? আমি বাসুদেব, আয় ভেতরে আয়। বন্ধু অনেকটা বিপদে পড়ে তোর কাছে এসছি ভাই। কি বিপদ? একটা ঠাকুর লাগবে, দিতে পারিস? ঠাকুর দেখ দেখ দেখ, কোনটা লাগবে দেখ। না আপনাদের বলিনি, এই দেখ যে ঠাকুরটা সুর নিয়ে বসে আছে, চলবে? গণেশ, গণেশ পেটটা বড়। বলে না না, আমি নিজে খেতে পাইনি অত বড়, বাবা যা বড় পেট। আচ্ছা যে ঠাকুরটা জিভ বের করে আছে, কালী, কালী। বলে না, দেখে কেমন ভয় লাগছে। আচ্ছা দেখ যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে বসে আছে, ঝেঁটিয়ে বীজ নামাবে বলে, সেতলা, সেতলা। বলে না না, চলবে না।